নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নের একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। প্রত্যেক দর্শককে অর্ঘ্য হুগলির পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন। 50টি পর্ব এর আগে আমরা শেষ করতে পেরেছি আপনাদের শুভেচ্ছায়, ভালোবাসায়, আপনাদের ইচ্ছায়, এবং আমরা তারপরে কেন চলতেই থাকছে এরকম বহু অনুরোধ পাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। তো আমরা চেষ্টা করছি যতটা পারি আপনাদের সামনে এই অনুষ্ঠানকে নিয়ে আসতে। আজকে আমাদের এই পর্বে আমার বাঁদিকে রয়েছে অভিষেক ভট্টাচার্য আর আমার ডান দিকে অভিষেক চট্টোপাধ্যায়। তো এরা দুজনেই বন্ধুই বলা যায়, এবং তারা তাদের কাজের দিক থেকে অর্থাৎ পড়াশোনার দিক থেকে দুজনেই ইংরাজিতে স্নাতকোত্তর করছে। তো দুজনকে কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন। নমস্কার, আমার নাম অভিষেক ভট্টাচার্য, আমি সোদপুর থেকে আসছি। সো এই কুইজটা আমি অনেকদিন ধরে ফলো করছি, আর আর বিশেষ করে কুইজ আমার খুব ভালোই লাগে। আমার বাবা কুইজও করতো মানে মণ্ডপে আগে। সো আর স্যার এখানে কুইজ খুব করায়, খুব ভালো লাগলো এই কুইজে আসতে পেরে। আমাদের কিছু পার্সোনাল ইয়ের জন্য এই কুইজটা মানে আমাদের আশা হচ্ছিল না, কিন্তু আজকে খুব ভালো লাগছে অ্যাটেন্ড করে। থ্যাংক ইউ। নমস্কার, আমি অভিষেক চ্যাটার্জি। আমি বর্তমানে এখন বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি ইংলিশে। তো আমার বাড়ি এখানেই হুগলিঘাটেই মানে বলতে গেলে। এবার আমি মৃন্ময় স্যারের কুইজটা অনেকদিন থেকেই ফলো করছি, এবার অনেকদিন থেকেই আসার ইচ্ছে ছিল। এবার এইসব মানে অনেক কারণে মানে বলতে গেলে পড়াশোনার চাপেতে ছিল না। আমার যে মানে বন্ধু আছে তারও মানে একটু অসুবিধা হচ্ছিল টাইম মানে পরীক্ষা এইসব নিয়ে। তো তার মধ্যে টাইম করে এই আজকে আমরা আসতে পেরেছি, এটা খুবই ভালো লাগছে। আজকে এই কুইজটায় অংশগ্রহণ করতে পারবো, এবার দেখা যাক কতটা কি করতে পারি আমরা। থ্যাংক ইউ। আমার বাঁদিকে অভিষেক ভট্টাচার্যের কাছে প্রশ্ন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কসের একজন কেমিস্ট একটি অগ্নি নির্বাপক যন্ত্র উদ্ভাবন করেন। ভারতে ভালো ব্যবসা করে এই প্রোডাক্ট। আচার্য প্রফুল্লচন্দ্র সেই কেমিস্টকে ইনসেন্টিভও দিয়েছিলেন। তিনি সেই অর্থে 18 বিঘা জমি কেনেন সোদপুর স্টেশনের কাছে, প্রতিষ্ঠা করেন খাদি প্রতিষ্ঠান। এই ভদ্রলোকের স্ত্রী হেমপ্রভা দেবী ছিলেন প্রকৃত গান্ধীবাদী। মহাত্মা গান্ধী এই আশ্রমকে সবরমতী আশ্রমের পরেই স্থান দেন। 1939 সালে গান্ধীজি এখানে 34 দিন কাটিয়েছিলেন। সোদপুরের এই আশ্রমের বা এই প্রতিষ্ঠানের, এই আশ্রম বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেই কেমিস্টের নাম কি? বাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। বাউন্স করেনি। প্রফুল্ল দাশগুপ্ত? না, প্রফুল্ল দাশগুপ্ত নন। পাস। ভদ্রলোকের নাম হচ্ছে সতীশ চন্দ্র দাশগুপ্ত। এবার তোমার কাছে সরাসরি প্রশ্ন, তবে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, পাউন্সের জন্য আসবো ওর কাছে। হুগলির কারাগারে, মানে আমাদের এখানে যে হুগলি জেল ছিল এখন সংশোধনাগার, তো হুগলি কারাগারে বা জেল, এইখানে কাজী নজরুল ইসলাম কিছুদিন বন্দী ছিলেন। বন্দীদের প্রতি জেল সুপারিনটেন্ডেন্ট থর্স্টনের নির্মম অত্যাচারের প্রতিবাদে কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন অনশন করেন। একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক, যিনি কিনা আবার সাংবাদিকও ছিলেন, তিনি ছড়া লেখেন এরকম: কাজী নজরুল ইসলাম আরো কয়েকটি প্রাণী হুগলির জেলখানাতে ছেড়েছে দানা পানি, কর্তাদের ব্যবহারে অন্ন ছেড়েছে তারা, মতলবটা বেরিয়ে যাওয়া ভেঙে এই দেহ কারা। এই ছড়াটা লিখেছিলেন কে? তিনি একজন সাহিত্যিক ছিলেন, বাঙালি সাহিত্যিক। তার একটা নাম ছিল, যে নামেই বেশি পরিচিত তিনি একজন বিখ্যাত সাহিত্যিকের নাম যা, তার নামও তাই, ভালো নাম। কিন্তু তিনি পরিচিত ছিলেন
ওই নামটাতেই একটা শব্দে উত্তর। তো সেই নামটা কি? পাউন্সের জন্য আসছি অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি অভিষেক চট্টোপাধ্যায় সরাসরি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না, বঙ্কিমচন্দ্র নন। বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায় নন। এনার নাম হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত, যিনি দাদা ঠাকুর নামে পরিচিত ছিলেন। এই দাদা ঠাকুরের অনেক এরকম লেখা আছে, অনেক ছড়া তিনি লিখেছেন। সরাসরি প্রশ্ন অভিষেক ভট্টাচার্যের কাছে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, তোমার পাউন্স করার সুযোগ থাকছে। বঙ্গদেশে অর্থাৎ বাংলায় দুর্গাপুজো সবার প্রিয় উৎসব হয়ে ওঠার পিছনে যেসব ব্যক্তির বড় ভূমিকা ছিল, তাদের অন্যতম এই ব্যক্তি কে? তিনি। পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি। ইনি গোস্বামী জমিদার এরকম। না, হলো না। জমিদার ঠিকই, জমিদার কৃষ্ণচন্দ্র রায়। অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি প্রশ্ন, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। হ্যাঁ, 1944 সালে অপারেশন ইউগো নামে একটি সামরিক অভিযান চালিয়ে ভারতের একটি স্থানের দখল নেয় জাপানি ফৌজ। ওই বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত মিত্র শক্তির বিরুদ্ধে প্রবল যুদ্ধ চলেছিল। অবশেষে ব্রিটিশ বাহিনী দখল নেয় ওই স্থান ও আরো একটি স্থানের। ওই স্থান দুটির নাম কি? পাউন্সের জন্য আসছি অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি। রাজস্থান, রাশিয়া। না, ভারতের যে উত্তর পূর্ব ভারতের যে স্থান দুটো, সেই উত্তর পূর্ব ভারত। আর সময় দিতে পারছি না, আসবো অভিষেক ভট্টাচার্যের কাছে। এটা কি ইম্ফল? আরেকটা ইম্ফল, নাগাল্যান্ড, কোহিমা। একদম সঠিক উত্তর, ইম্ফল আর কোহিমা। মূলত কোহিমা আর ইম্ফল, এই দুটো, কোহিমা আর ইম্ফল। ছবিটিতে যারা আছেন প্রত্যেকেই স্বনামধন্য। তার মধ্যে একজন কবি, একজন আবৃত্তিকার, একজন যন্ত্রসঙ্গীত শিল্পী আর একজন গায়িকা। এই যে ভদ্রমহিলা, তো তারা একই পরিবারের সদস্য। এরা কিন্তু একই পরিবারের সদস্য, অত্যন্ত বিখ্যাত। যেমন কবি অত্যন্ত বিখ্যাত, এখানে আমি বলে দিচ্ছি তার 2 পুত্র রয়েছে আর পুত্রবধূ রয়েছে। ঠিক আছে, তো এদের পরিচয় কি? পাউন্সের জন্য আসছে অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5 পাউন্স করবে অভিষেক ভট্টাচার্য। এরা কি মুখোপাধ্যায় পরিবারের? না, সঠিক হলো না, তুমি বলো। এরা সাহিত্যের জগতেই মানে আছেন, মানে বলতে গেলে। না, ওইটুকু তো বললে হবে না, আমি তো প্রত্যেকের পরিচয় দিয়ে দিচ্ছি। সাহিত্য কেন, শিল্প সাহিত্য সবই আছে। তো এদের ব্যানার্জি পরিবারের? না, হলো না। আমি এবার বলছি যে বয়স্ক যিনি আছেন কাজী নজরুল ইসলাম, তার পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচী, আরেকজন জনপ্রিয় গিটার শিল্পী কাজী অনিরুদ্ধ, এবং কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজী। সরাসরি প্রশ্ন অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। অত্যন্ত বিখ্যাত ভারতীয় সুরকার, কবি, লেখক, বাদ্যযন্ত্রী যার কথা বলছি, তার অসমাপ্ত আত্মজীবনীর নাম জীবন উজ্জীবন। ঠিক আছে, মোটামুটি তার জন্ম শতবর্ষ চলছে বলতে পারো। কে তিনি? পাউন্সের জন্য আসছি
অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি অভিষেক চট্টোপাধ্যায়। মান্না দে। মান্না দে নন। কিশোর কুমার। কিশোর কুমার নন। সলিল চৌধুরী। 1926 সালের 15ই আগস্ট কালীঘাটের 42 নম্বর মহিম হালদার স্ট্রিটের মাতামহের বাড়িতে জন্মেছিলেন এই সাহিত্যিক, বাঙালি সাহিত্যিক। পড়াশোনা শুরু তার বৌদিদি সরজু দেবীর কাছে। সেখানে ছোটবেলাতেই পড়েছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন এদের লেখা। প্রাথমিক শিক্ষা কমলা বিদ্যা মন্দিরে। পরে পড়েছেন বেলেঘাটার দেশবন্ধু হাই স্কুলে। মাত্র 11 বছর বয়সে একটি রূপকধর্মী গীতিনাট্য লিখেছিলেন রাখাল ছেলে। স্বল্পকালীন জীবন, তার জীবন খুব অল্প, স্বল্পায়ু ছিলেন। স্বল্পকালীন জীবনে তিনি আরো স্মরণীয় কবিতা লেখেন। কার কথা বললাম? পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে, লেখো। না, সঠিক উত্তর নয়, -5। অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর নন। সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি। সরাসরি প্রশ্ন অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। আমি একটা রবীন্দ্রসঙ্গীতের ইংরাজি অনুবাদ বলছি, জাস্ট কথাগুলো বলছি। লাইট, মাই লাইট, দ্য ওয়ার্ল্ড ফিলিং লাইট, দ্য আই কিসিং লাইট, হার্ট সুইটেনিং লাইট। কোন রবীন্দ্রসঙ্গীতের ইংরাজি অনুবাদ? পাউন্সের জন্য আসছি অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে, লেখো। হ্যাঁ, সঠিক উত্তর +10, অভিষেক চট্টোপাধ্যায়। আলো আমার আলো গো আলো ভুবন ভরা। একদম ঠিক। আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা। সরাসরি প্রশ্ন অভিষেক ভট্টাচার্যের কাছে। প্লেইং কার্ডস বা তাসের হার্টসের 4টে আছে তো, হার্টস, ক্লাব, ডায়মন্ড, স্পেড। হ্যাঁ, তো এইখানে প্লেইং কার্ডসের তাসের হার্টসের কিং অন্য 3 রকম, তাদের কিং এর অন্য 3 রকম তাসের কিং এর থেকে আলাদা কোন দিক থেকে? পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, সঠিক উত্তর। এবারে সরাসরি উত্তর নেব অভিষেক ভট্টাচার্যের কাছে। মোচ। হ্যাঁ, মোচ বা মুস্ট্যাশ যাই হোক, বা গোঁফ। গোঁফ হার্টসের কিং এর নেই, বাকিদের আছে, বাকি কিং গুলোর আছে। এবার তোমার কাছে সরাসরি প্রশ্ন। এই মিষ্টি খাবার মোগল সম্রাট জাহাঙ্গীরের খুব প্রিয় ছিল। এই মিষ্টির নাম হয়ে গিয়েছিল, এতটাই প্রিয় ছিল যে জাহাঙ্গীরা। তো আমরা সেটাকে কি নামে জানি? অত্যন্ত পরিচিত একটা মিষ্টান্ন। হ্যাঁ, পাউন্সের জন্য আসছে অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। সঠিক উত্তর +10, সরাসরি জিলিপি। জিলিপি, একদম সঠিক, জিলিপি। এই খাদ্যবস্তুটির নাম এসেছে ফুল্ল প্লাস বটিকা, সন্ধি করা হচ্ছে ফুল্ল প্লাস বটিকা এর থেকে। ছোলার বেসন জলে গুলে অনেকবার বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেওয়া হয় ফাঁপিয়ে তোলার জন্য। তারপরে তার থেকে অল্প অল্প নিয়ে তেলে ভাজলে যা পাওয়া যায় সেগুলো বেশ লোভনীয় খাবার। আমরা সেগুলিকে কি বলি? পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, সঠিক উত্তর +10, অভিষেক ভট্টাচার্য। ফুলরি। ফুলরি না, যাই হোক, ফুলুরি। ফুলুরি +10। ভদ্রমহিলার নাম অনুপর্ণা রায়। 2025-এ 82তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার পূর্ণ দৈর্ঘ্যের ছবির জন্য
হরাইজনস বা অরিজন্টো এরকম একটা ওদের যে ক্যাটেগরি ছিল, সেইখানে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন, বেশি দিনের কথা নয়। হ্যাঁ, এই কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। সেই ছবিটার নাম কি? পাউন্সের জন্য আসছি তোমার কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অভিষেক। অভিষেক ভট্টাচার্য। পড়েছিলাম এটাকে, আমি দেখেছিলাম ইউটিউবে, খবরে দেখেছিলাম। সংস অফ ডার্ক ফোর্সেস। সংস অফ ফরগটেন ট্রিজ। বিখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ও কমিক্সের স্রষ্টা প্রাণ। তো প্রাণের কোন কমিক্স এটা? এটা কিন্তু ওয়ান ওয়ার্ড বলতে পারো, ইংলিশেও বলতে পারো, হিন্দিতেও বলতে পারো, যাতেই বলো ওয়ান ওয়ার্ড। পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অভিষেক ভট্টাচার্য। ঝর্ণা। না, সঠিক নয়। বলবে না। সঠিক উত্তর হচ্ছে শ্রীমতী জি। তার কাছে ভারতীয় কার্টুন ও কমিক্সকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র লাহিড়ী। তো এই জগতে তিনি পিসিএল, এই যে পিসিএল, প্রফুল্লচন্দ্র লাহিড়ী, পিসিএল নামে, PICIEL, এবং কাফি খাঁ নামেও পরিচিত ছিলেন। তো ইংরাজি অমৃতবাজার পত্রিকায় কার্টুন আঁকতেন এই পিসিএল নামে, আর বাংলা যুগান্তর পত্রিকায় আঁকতেন কাফি খাঁ নামে। কে আঁকতেন? প্রফুল্লচন্দ্র লাহিড়ী। যুগান্তর পত্রিকায় ছোটদের পাত্তাড়ি বিভাগে খুব মজার কমিক স্ট্রিপ শুরু করেন। তাতে ছিল এক শেয়াল ও এক কুমির। চরিত্র ছিল একটা শেয়াল, একটা কুমির। প্রশ্ন হচ্ছে সেই কমিক্সের নাম কি ছিল? পাউন্সের জন্য আসছি অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। না, সঠিক নয়, -5। শিয়ালরাজ। না, দুজনের কারোরই সঠিক না। শেয়াল পণ্ডিত। সরাসরি প্রশ্ন অভিষেক ভট্টাচার্যের কাছে। কোন বিখ্যাত উপন্যাসের শুরু বা ওপেনিং লাইন ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন? একটা ইংরাজি উপন্যাস, ভেরি ফেমাস। ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন, রেভ ব্র্যাডবেরির লেখা বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাসের ওপেনিং লাইনটা হচ্ছে ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন। পাউন্সের জন্য আসছি অভিষেক চট্টোপাধ্যায়ের কাছে। 1 2 3 4 5। বলো। টেল অফ ফারেনহাইট। সঠিক উত্তর নয়। ওয়েদার ফোকাস্ট। না, সঠিক উত্তর হচ্ছে ফারেনহাইট 451। তোমার সরাসরি প্রশ্ন, পাউন্সের জন্য আসবো তোমার কাছে। প্রথম ভারতীয় স্পোর্টস পার্সন ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন কে? প্রথম ভারতীয় স্পোর্টস পার্সন ভারতরত্ন পেয়েছিলেন। পাউন্সের জন্য আসছি অভিষেক ভট্টাচার্যের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নন। কপিল দেব। না, কপিল দেব নন। সচিন তেন্ডুলকার। শেষ করলাম আজকের পর্ব। আজকের এই পর্বে বিজিত হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়, তার স্কোর 35। আর আজকের বিজয়ী অভিষেক ভট্টাচার্য, তার স্কোর 45। তো আপনারাও এই অনুষ্ঠানে আসতেই পারেন। আসতে গেলে ফোন করতে হবে 8820104402। এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলি জানিয়ে দেবেন।
6টি করে পছন্দের বিষয় যে যারা আসবেন বলবেন, তো সেইগুলোর থেকে প্রশ্ন হবে, আর আমার পক্ষ থেকে 2টো করে 4টে প্রশ্ন। এরকমভাবে আমরা নিয়ে চলেছি। এই যে 50টি পর্ব শেষ করে ফেলেছি ইতিমধ্যেই, আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, আমরা তার প্রতিক্রিয়াও পেয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা শেষ করলাম আজকের পর্ব, তবে পুরো অনুষ্ঠান এখনো শেষ হয়ে যায়নি। এখন একটা ছোট্ট পর্ব যেটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা অর্ঘ্যের পক্ষ থেকে বিজিত এবং বিজয়ীর হাতে একটা সামান্য একটা স্মারক তুলে দিই। তো সেইটা তুলে দেব আজকের বিজিত অভিষেক চট্টোপাধ্যায়ের হাতে। আজকের বিজয়ী এবং অভিনন্দন সহ আমি তুলে দিচ্ছি অভিষেক ভট্টাচার্যের হাতে। আবার দুজনকেই অভিনন্দন এবং তাদেরকে ধন্যবাদ। তারা, বিশেষ করে অভিষেক ভট্টাচার্য, অনেক দূর থেকে এসেছেন, সোদপুর থেকে। তো আপনারাও এরকম আসতে পারেন, দূরত্বটা কোনো ব্যাপার নয়, সেটা অভিষেকই দেখিয়ে দিয়েছে। তা আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী পর্বে। নমস্কার।